হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই গাছগুলোকে আমি শেয়ার করব। মার্চ মাসে তোমরা কি পরিচর্যা করবে। এই গাছগুলো কিন্তু আমার প্রচুর পরিমাণে গাছ হয়েছে। এইগুলো কিন্তু এই গাছের বীজ, বুঝেছ? এই যে দেখো ফুলটা যে শুকিয়ে যাচ্ছে, যাওয়ার পর এই যে ভেতরে একটা এরকম জিনিস হবে, সেই জিনিসটার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ বীজ রয়েছে। এই যে কালো কালো যেগুলি দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব বীজ। আমি কিন্তু এই বীজ থেকে কিন্তু প্রচুর পরিমাণে গাছ তৈরি করেছি, তোমাদের দেখাচ্ছি। আর এইগুলোকে আমি এখন কি করব, এই বীজগুলো কিন্তু বড্ড ছোট ছোট, হাওয়াতে খুব উড়ে যায়। আমি যার জন্য এই বীজগুলোকে এখন একটা ন্যাকড়ার মধ্যে বেঁধে আমি ঝুলিয়ে দেবো। তাহলে কি হবে, ধীরে ধীরে রোদ্রের তাতে গাছ বীজগুলো শুকিয়ে যাবে, দিয়ে আবার বসাবো। আমি এইভাবেই কিন্তু বসিয়ে গাছ তৈরি করেছি। তোমাদের সাথে আমি এটা বলে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি গাছগুলো। আর দেখো, এই যে আমি মার্চ মাসে তোমরা এইভাবে পরিচর্যা করো, আবার দেখবে এইভাবে তোমাদের সব গাছের ডালপালা বেরোবে। বেরিয়ে নিয়ে আবার তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে। দেখেছো তোমরা কেমন ফুল। এবার আমি বলছি তোমাদের কি কি তোমরা এই মার্চ মাসে করবে। এই গাছের যত শুকনো গাছ, শুকনো ফুল ফুটে গেছে ফেব্রুয়ারি মাসে, সেই ফুলগুলো তো সব এখন শুকিয়ে যাচ্ছে। এই দেখো এরকম শুকিয়ে যাচ্ছে, এইগুলোকে সব তোমাদের এরকম করে কেটে ফেলে দিতে হবে। কোনো একটা কাঁচি কুচি যাই হোক কিছু সাহায্যে এই যে এরকম করে ফুলটা কাটবে, ঠিক ফুলের দুটো একটা পাতা নিচ থেকে কাটবে। তাহলে দেখবে আবার ওইখানটা থেকে প্রচুর পরিমাণে আবার শাখা পোশাখা বেরোবে। শাখা পোশাখা বেরোলে আবার সেইখান থেকে আবার তোমাদের ফুল হবে, কুড়ি আসবে, ফুল হবে। কিন্তু এই ফুলগুলো কিন্তু ফুটলে বাগানে দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। এবার আমি তোমাদের বলছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি তোমরা দেখবে, দেখে তোমাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করো। দেখেছো এই যে তোমাদের সাথে এই দেখো কত ডালপালা বেরোচ্ছে, এই যে সব কেটে দিয়েছে, এই দেখো ডালপালা বেরোচ্ছে। এবং ডালপালা বেরোচ্ছে, তার মধ্যে সঙ্গে সঙ্গে ফুলের কুড়ি নিয়েও কিন্তু বেরোচ্ছে। এই যে এইগুলোকে দাও, ফেব্রুয়ারি মাসে আমার এই ফুলগুলো ফুটেছিল, তার মানে আমি এই ফুলগুলোকে আবার সব আমি এই যে তুলে ফেলে দিচ্ছি। ফেলে দেবো না, আমি রেখে দেবো আর কি, এর থেকে আবার বীজ তৈরি করবো। আমার ইচ্ছা আছে আমি সামনে বছর গাছ আমি কিনবো না। এইখানে আমার দুটো কালারের গাছ আছে, এই একটা কালার, এই একটা কালার, এইখানে তিনটে কালার আছে, এইখানে দুটো কালার আছে, এই তিনটে কালার আছে, এইখানে তিনটে কালার আছে, এইখানে দুটো কালার আছে, এই তিনটে কালার আছে। এই তিনটে কালার কিন্তু ডবল, এইখানে তিনটে কালার আছে সিঙ্গেল, এই যে দেখো। আর এইখানে দুটো কালার আছে, এই যে। তবে কিন্তু আমি ডবলের গাছ করতে পারিনি এখনও, জানি না হবে কিনা, বসিয়েছি বীজ। আর সিঙ্গেলের গাছগুলো আমার হয়ে গেছে। আমি তখন আসলে জানতাম না যে এটার আবার বীজ দিয়ে আবার গাছ হবে, হয়। আমি তারপরে একদিনকে আমি বসালাম, বসিয়ে দেখে অনেক গাছ ডাল মানে গাছ বেরিয়েছে। তাই এবার তোমাদের বলছে মার্চ মাসে এই গাছগুলোকে কি কি পরিচর্যা করবে, যেই পরিচর্যা করলে তোমরা আবার নতুন করে সব তোমরা ফুল পাবে। এবার দেখো আমি এই তিনটে গাছের জন্য এইটুকুনি লাল পটাশ নিয়েছি। এই দেখো, দেখেছ, একটা চামচের হাফ লাল পটাশ নিয়েছি। এই যে এই জলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই চারটে পাঁচটা দানা ইউরিয়া নিলাম, দেখতে পাচ্ছ, চার পাঁচটা দানা ইউরিয়া নিলাম। ইউরিয়াটা নিলে কি হয়, গাছটা ভালো হয়। আর নিয়েছি কিছুটা ফাঙ্গিসাইড সার। এবার আমি এইটাকে ভালো করে গুলে নিচ্ছি। এই দেখো ভালো করে গুলে নিচ্ছি, নিয়ে আমি এবার এইটা আমি কিন্তু এই তিনটে গাছের গোড়ায় দিয়ে দেবো। এই তিনটে গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর তোমরা এখন এই গাছগুলোতে তোমরা মানে সপ্তাহে একদিন করে স্প্রে করবেই। সেটা একদম নর্মাল স্প্রে করবে, যেটা হলো আমি শুধু হলুদের গুঁড়ো নিই কিছুটা, নিয়ে ধরো 1 লিটার জলের মধ্যে 3-4 চামচ হলুদের গুঁড়ো নিচ্ছি, নিয়ে সেইটা দিয়ে আমি স্প্রে করছি। আর আদার্স অন্য কোনো জিনিস দিচ্ছি না তার মধ্যে, এই দিচ্ছি। আর এই গাছের গোড়াতে আমি এইটা আজকে দিলাম, আমি ঠিক আবার 15 দিন বাদে দেব অল্প কিছু, এই 2-3 চামচ সর্ষের খোল নেব, 2-3 চামচ বাদামের গুঁড়ো নেব,
আর 2-3 চামচ কলার খোসা নেব, 2-3 চামচ কফি পাউডার নেব, নিয়ে গাছের গোড়ায় 2 চামচ করে করে দিয়ে দেবো মিশিয়ে। আর যেটা বেশি হবে সেটা অন্য গাছের গোড়ায় দিয়ে দেবো। শুধু এইটুকুনি তোমরা পরিচর্যা করো। আর তোমাদেরকে বলেছি আমি গাছ দেখাচ্ছি, সেইগুলো আমি তোমাদেরকে পরিমাণে গাছ বেরিয়েছে। তোমরা যদি মনে করো মার্চ মাসও তোমরা বেশ ফুল নেবে, মার্চ মাস এপ্রিল মাস তোমরা ভালো ফুল নেবে, তাহলে তোমরা এই পরিচর্যাগুলো করো, করলে দেখবে তোমাদের প্রচুর পরিমাণে ফুল পাবে। দেখো না কত আবার শাখা পোশাখা বেরোচ্ছে, তোমাদের দেখালাম তো প্রচুর পরিমাণে যে শাখা পোশাখা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে প্রচুর পরিমাণে শাখা পোশাখা বেরোচ্ছে। এই গাছটা আমার একদম ঝিমিয়ে গেছিলো, যে আমি আবার নতুন করে আমি সব দিয়ে ওষুধপালা দিয়ে আমি খাবার দিয়ে আবার আমি এইটাকে এরকম পজিশনে নিয়ে এসেছি। তোমরাও ঠিক এইভাবে যত্ন করো, তোমরাও গাছকে ঠিক পাবে আর ফুলও পাবে। আর সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও।